বিশালগড়ের গুলিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। অভিযুক্ত রণবীরের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ 3টি বন্দুক বাজেয়াপ্ত করেছে এবং পরিমল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা বিশালগড় থানায় এক সাংবাদিক সম্মেলনে জানান, রণবীর মানসিক ভারসাম্যহীন নন। মেডিকেল পরীক্ষায় তা স্পষ্ট হয়েছে। বর্তমানে তিনি তদন্তে পুলিশকে সহযোগিতা করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে 2টি পিস্তল ও একটি ম্যাগাজিন রয়েছে। গোটা ঘটনার পেছনে কারা জড়িত এবং এর মূল কারণ কি তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই এই মামলার আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটার মধ্যে আর কোনো নাম আসছে কিনা? হাতিয়ারগুলো কোথা থেকে উদ্ধার করেছিলেন আপনারা? আমরা হাতিয়ারগুলো মোরাবাড়ি জঙ্গল রাবার প্লান্টেশনের জঙ্গল থেকে আমরা পেয়েছি, যেটা নামটা কি জয়ন্ত পালকন একটা বাড়ি আছে, ওনার বাড়ির পেছন দিকে। কি অবস্থায় ছিল? জঙ্গলে এটা রাখা অবস্থায় ছিল, একটা মোড়ে রাখা হয়েছিল। আনাদার হচ্ছে ওইটাও মোরাবাড়ি, জাস্ট ব্যাক সাইড অফ দি যে এখন কেএসটি যেটা আছে, ব্যাক সাইডে একটা অ্যাবান্ডন মাঠ বলে, এটা পাওয়া গেছে। আজকে আমরা ওই পিস্তল কাণ্ডটা যেটা শুনছেন, আপনারা দেখছেন হয়তো, ওইটার ব্যাপারে আমি আইসি আর আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। তো আমরা একটা জায়গা থেকে 2টা পিস্তল উদ্ধার করা হয়েছে, এটা রাবার বাগান থেকে, আর একটা জেলখানার সামনের থেকে আরেকটা পিস্তল, মানে টোটাল 3টা পিস্তল উদ্ধার করা হয়েছে। আমরা পুলিশ আসলো, সবাই আসলো, ওই সঙ্গে যে পিস্তল রাখা আসলো সেও আসলো। ওই